নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ডিম ফুলকপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ডিম ফুলকপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণের আমি জল দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে ডিমগুলোকে একে একে দিয়ে দেব। ডিমগুলোকে আগে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এইবারে আমি ডিমগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নেব। ডিম কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমটা আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিমটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে এখানে ফুলকপি যে কেটে রেখেছি এইভাবে একটু ছোট ছোট করে, সেই ফুলকপিগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এই গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে একটু সময় মানে 5 মিনিট মতো এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু আমি ফুলকপি আর ডিমটা তুলে তারপরে ডিমটাকে ছাড়িয়ে নেব আর ফুলকপিটাকে আলাদা করে তুলে রাখবো। এইভাবে ফুলকপিটা কিন্তু আমি জাস্ট ভাপিয়ে নিইনি। এইভাবে 5 মিনিট মতো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এই ফুলকপিটা ঢাকা দিয়ে একটু এই গরম ফুটন্ত জলের মধ্যে একটু রেখে দেব, যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যায়। ডিম আর ফুলকপিটা আলাদা করে তুলে নিয়ে ডিমের খোসাটা আমি ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। আর আবারও কিন্তু কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নার জন্য সর্ষের তেলই দেব। দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল আমার খুব ভালোভাবে গরম করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো যে এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন তেল কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন আর দেবো আমি এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ডিম। এখানে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই ডিমের মধ্যে একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ডিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ডিমটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নেব। ডিম কিন্তু এখানে খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। ডিম কিন্তু আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি ডিমগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। ডিমটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু আলুগুলো আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এর মধ্যে যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে তাই আর কিছুই দেব না। আলুগুলো দিয়ে আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু এখানে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। আলু কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবার দেখুন আলুগুলোকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব। আলুটাও কিন্তু এখানে আলাদা করে তুলে রেখে দিতে হবে। আলুগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর যে ফুলকপিগুলো আমি একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ফুলকপিগুলোই কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর
সেই ফুলকপিগুলোই এর মধ্যে দিয়ে ফুলকপিগুলোও কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোও কিন্তু এখানে আমি একটু সময় লাল লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি রসুন। এখানে আমি প্রায় 15 কোয়া মতো রসুন নিয়েছি এখানে আদা কুচি, আর নেব এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু এই পেঁয়াজ আদা রসুনটা অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে ফুলকপিটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে আমি আলাদা করে তুলে রেখে দেবো। ফুলকপিটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। ফোড়নে দিয়ে ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু এখানে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা পেঁয়াজ আমি পেস্ট করেছি আর আরেকটা পেঁয়াজ আমি এখানে কুচি করে ব্যবহার করছি। দেখুন পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু প্রথমে লাল করে ভেজে নিতে হবে। আর শীতকালে এই ডিম ফুলকপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা আপনারা রুটি ভাত যে কোনো কিছুর সাথে, পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। মশলা বলতে এখানে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখানে সব দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব যাতে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এইভাবে কিন্তু মশলাটা একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে একটু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টমেটো। এখানে একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে একটু টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে আন্দাজ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর দেব আমি এখানে অল্প একটু জল। অল্প একটু জল কারণ দেব এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি, তাই সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু সময় ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা কষানো হয়ে আসছে, মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো এখানে আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে আলুর সঙ্গেও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই শীতকাল থাকতে থাকতে এইভাবে একবার ডিম আলু আর ফুলকপির রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে কিন্তু দেখুন আলুর সঙ্গেও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, তার কারণ আলুটা এখানে সেদ্ধ হবে, সেই পরিমাণে কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে। এইভাবে জল দিয়ে আমি আলুটাকে এইভাবে এর সঙ্গে মিশিয়ে নেব।
আর এখন কিন্তু ডিম বা ফুলকপি কিছুই দেব না, শুধুমাত্র আলুটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, এই দেখুন আলু কিন্তু এখানে একটু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু যে ফুলকপিগুলো আমি এখানে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব আমি এখানে যে ডিমটা আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও কিন্তু এর মধ্যে একসঙ্গে দিয়ে দিতে হবে। ডিমটাও কিন্তু এর মধ্যেই আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম সুন্দর করে রান্নাটা হয়ে যায়। ভীষণই সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অথচ এই রান্নাটা থাকলে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগবে না। দেখুন এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে আরেকটু সময় আমি এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন এর ফলে কিন্তু সমস্ত কিছু, এখানে ডিম তো সেদ্ধ করাই ছিল, এখানে আলু আর ফুলকপি একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু ধনেপাতা কুচি, কারণ শীতকালে এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঝোলটাকে মাখো মাখো করে নিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি একটু সময় রান্নাটা করে নেব। আমি এখানে একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি, আর এর ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই গ্রেভিটা কমে গেছে। আর এই রকমই কিন্তু আমি এটা রেখে দেব। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা ডিম ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।